টাকা থাকলেই খরচ করা যাবে না, অপচয় অপব্যয় করা যাবে না। এমন যেখানে শিরকের আস্তানা হয়, যেখানে বেদাতি আস্তানা হয়, এগুলোতে দান করা যাবে না। আল্লাহ শেখাচ্ছেন তোমরা দান করবে, পিতামাতা থেকে দান করো, পিতামাতা থেকে শুরু করো, নিকটাত্মীয়, দূরাত্মীয়, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, ফকির মিসকিন অসহায়, এদেরকে দাও। অথচ আমাদের দেশের কিছু ছাগল মার্কা মুসল্লি আছে, দান করে মরা পীরের দরগায়। অথচ মরা পীরকে দান করলেন কেন? তো মরা ব্যক্তি। কবরের উপরে লাল গিলাপ জড়িয়ে দিলেন কেন? 500 টাকা মাজারে দিলেন কেন? 500 টাকা তো একজন বিধবাকে দিতে পারতেন। টাকা জীবিত মানুষের বেশি দরকার, মরা মানুষকে দিলেন কেন? আর যে পীরের নামে দিলেন ও তো 100 বছর পূর্বে মারা গেছে। মাজারে টাকা দিলেন মানে, মাজারে টাকা দিলেন মানে শয়তানদেরকে গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আপনি দিলেন কাকে? টাকা খেলো কে? গরু মানত করলেন কার নামে? খেলো কে? এই জন্য এরা হলো যারা কবর পূজা, মাজার পূজা, পীর পূজা করে, এরা হলো অরিজিনাল বলদেরা। এদের না আছে জ্ঞান বুদ্ধি। টাকা থাকলেই মানত করা যাবে না, টাকা থাকলেই বেদাতি মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না। আল্লাহর নবী বলছেন ফামান আহাদাসা ফিয়া হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো অথবা বেদাতিকে আশ্রয় দিল, সহযোগিতা করলো,